ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নবী আপনি বলে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। দুনিয়ার মানুষদের মধ্যে যারা জানে আর যারা জানে না, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না, তারা কখনো এক সমান হতে পারে না। যাদের ভিতরে ইলম আছে আর যাদের ভিতরে ইলম নাই, যাদের ভিতরে জ্ঞান আছে আর যাদের ভিতরে জ্ঞান নাই, তারা কখনো এক সমান হতে পারে না। কথাটা কার? আল্লাহ। আরেকটু জোরে বলেন কার? আল্লাহ। কুরআনুল কারীমে অন্যত্র আল্লাহ বলেন, কুল কাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না, তারা কখনো এক সমান হতে পারে না। যেই ব্যক্তি অন্ধ, ওই ব্যক্তি একা একা পথ চলতে পারে না। আর যেই ব্যক্তি চোখে দেখে, ওই ব্যক্তিকে পথ দেখানোর মতো কোনো লোক লাগে না। ওই ব্যক্তি পথ চলে, ওই ব্যক্তি একা একাই পথ চলতে পারে, কোনো সমস্যা হয় না। কিন্তু একজন অন্ধ ব্যক্তি যে চোখে দেখে না, ওই ব্যক্তি কিন্তু একা একা পথ চলতে পারে না। কথা ঠিক না বেটি? যাদেরকে আল্লাহ তাআলা চক্ষু দান করছেন, এরা একা একাই পথ চলতে পারে। ইলম এটা হলো আলো, জ্ঞান এটা হলো আলো, শিক্ষা এটা হলো আলো, জানা এটা হলো আলো। তো আল্লাহ পাক যাদেরকে এই শিক্ষার জ্ঞান দান করছেন, ইলম দান করছেন, এদের ভিতরে আলো আছে, এরা একা একা পথ চলতে পারে। আর যাদের ভিতরে জ্ঞান নাই, ইলম নাই, যারা জানে না, তারা অন্ধ ব্যক্তির মতো, এরা একা একা পথ চলতে পারে না। ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর ওমা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না, এরা এক সমান না। দিন রাত্রি এক সমান না, রৌদ্র আর অন্ধকার এটা এক সমান হতে পারে না। জীবিত মৃত এক সমান হতে পারে না। এরা কেউই এক সমান না। দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? তার মানে বোঝা গেল, মোট কথা এটাই যে শিক্ষার জ্ঞান লাগবে, শিক্ষার আলো লাগবে। যদি আমি আপনি সামনের পথকে আগিয়ে নিতে চাই, সামনের পথে যেতে চাই, তাহলে শিক্ষার জ্ঞান লাগবে, শিক্ষার আলো লাগবে। শিক্ষার আলো ছাড়া সামনের পথ আগানো সম্ভব না। একজন সমাজপতি, চেয়ারম্যান হোক অথবা মেম্বার হোক অথবা এমপি, মন্ত্রী, রাষ্ট্রপ্রধান, যেই হোক না কেন, জ্ঞান ছাড়া সামনের পথ চলা কিন্তু সম্ভব না। এই রাষ্ট্রের সমাজের মধ্যে যারা অধিপতি, তাদের জ্ঞান লাগবে, শিক্ষা লাগবেই লাগবে। কারণ শিক্ষার গুরুত্ব স্বয়ং আল্লাহ পাক নিজেই দিয়েছেন। দেখেন, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন পড়া এবং লেখা উভয়টার গুরুত্ব দিয়েছেন। পড়া এটারও গুরুত্ব দিয়েছেন, লেখা এটারও গুরুত্ব দিয়েছেন। নুন ওয়াল কলম, আল্লাহ পাক কলমের কসম খাইছেন। বলেন তো আমায় সবাই কলম দিয়া কি লেখে কি লেখে না? লেখে। কলম দিয়া লেখে। জ্ঞানের একটা বস্তু হলো কলম। আল্লাহ পাক এই কলমের কসম খাইছেন। এমনিতেই আল্লাহ পাকের কথা অনেক দামি, অনেক মূল্যবান, কিন্তু এরপরও আল্লাহ পাক কসম খাইছেন। তার মানে বোঝা যায় লেখার গুরুত্ব কম না বেশি? বেশি। কলমকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করছেন। এবার সৃষ্টি করার পরে কলমকে বললেন, কলম তুমি লেখো, উক্তুব তুমি লেখো। কলম জবাব দেয়, মাযা আকতুবু, মালিক আমি কি লিখবো? কলম বলে, আল্লাহ তাআলা উত্তর দেয়, কলম তুমি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বস্তুর তাকদীর তুমি লেখো। আল্লাহু আকবার। তাহলে লেখা
এটার গুরুত্ব আছে না নাই? আছে। পড়া এটারও গুরুত্ব আছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইসলামের সর্বপ্রথম বাণী, সর্বপ্রথম ওহী নবীর উপরে আসছেন। ইকরা, নবী আপনি পড়ুন। তাহলে কোরআন থেকে আমরা পড়া এবং লেখা উভয়টারই গুরুত্ব পাইছি। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদেরকে এই পড়া এবং লেখার গুরুত্ব দিতে হবে কি হবে না? হবে। এবার আসেন, যারা শিক্ষা অর্জন করে তাদের গুরুত্বটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন নূরের তৈরি ফেরেশতাদের থেকেও মাটির তৈরি আদমের দাম বাড়ায় দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। إذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি আমার দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি পাঠাইতে চাই। আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই, জমিনে আমার প্রতিনিধিত্ব করবে এমন প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতারা জবাব দেয়, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। সবাই আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ফেরেশতারা জবাব দেয়, মালিক আপনি কি এমন জাতি পাঠাতে চাচ্ছেন, এমন সম্প্রদায় পাঠাতে চাচ্ছেন যারা দুনিয়ার মধ্যে ঝগড়া ফাসাদ করবে, বিশৃঙ্খলা করবে, ওয়ায়াসফিকুদ দিমা, আর পরস্পরে রক্তপাত ঘটাবে। আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদের থেকে এই কথাটা জানতে চাই, পরস্পরে আমাদের মাঝে ঝগড়া আছে না নাই? আছে। হুজুর বলেন আছে না নাই? আছে। পরস্পরে আমাদের মাঝে হিংসা আছে না নাই? আছে। আল্লাহর নবী বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ, খবরদার মানব সম্প্রদায়, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, হিংসা থেকে তোমরা দূরে থাকো। কেন কেন? হিংসা এটা তোমার আমলকে বরবাদ করে দেয়, ধ্বংস করে দেয়। কেমন ধ্বংস করে দেয়? নবী উদাহরণ দিয়ে বলেন, যেমন আগুন শুকনো কাঠকে খেয়ে ফেলে, শুকনো কাঠকে জ্বালায়া দেয়, ঠিক তোমার আমলগুলো ওই হিংসা এইরকম ভাবে জ্বালায়া দেয়। আমাদের মাঝে পরস্পরে ঝগড়া ফাসাদের অভাব নাই। অল্প থেকে অল্প বলেই মানুষ খুন খারাপি করে, রক্তপাতের মতো ঘটনা ঘটায় ফেলে। শুধুমাত্র একটা কথাই শুনছে তো তাকে হত্যা করে ফেলছে, এমন ঘটনা আছে না নাই? আছে। অভাব নাই। ছোট থেকে ছোট বিষয়ে আমাদের মাঝে ঝগড়া লেগে যায়। মিল মোহাব্বত, ঐক্য, ভালোবাসা বর্তমান সমাজে নাই। অথচ আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের পরস্পরে পরিচয় আল্লাহ তাআলা দিয়া বলেন, মুমিন মুমিনেরা তোমরা পরস্পরে হলো ভাই ভাই। জোরে বলেন, পরস্পরে আমাদের মাঝে সম্পর্ক কি? ভাই ভাই। একটু জোরে বলেন, ভাই ভাই। ভাই। ভাইয়ের সাথে কি ঝগড়া লাগা যায়? না। কিন্তু আমরা এইখানে বললাম না, কিন্তু দূরের ভাই কথা বাদ, দূরের ভাইদের কথা বাদ, কিন্তু নিজের আপন ভাই ভাইয়ের মাঝে আমরা ছোট থেকে ছোট বিষয়ে ঝগড়া লেগে যায়। ঠিক। ফেরেশতারা জবাব দিলেন, মালিক আপনি কি এমন সম্প্রদায় পাঠাতে চাচ্ছেন যারা দুনিয়ার মধ্যে আইসা রক্তপাত ঘটাবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনার প্রশংসা করি, আপনার হামদ তাসবিহ পাঠ করি, এরপরেও আপনি এমন সম্প্রদায়কে পাঠাতে চাচ্ছেন? তখন আল্লাহ তাআলা বলেন, قال إني أعلم ما لا تعلمون। ফেরেশতারা শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। এবার আল্লাহ তাআলা প্রতিনিধি পাঠাবেন, ওয়াল্লামা আদামাল আসমা
كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين আরেকটু জোরে বলে আল্লাহু আকবার। তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত বস্তুর নামগুলো শিক্ষা দিলেন। এই যে শিক্ষা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত বস্তুর নামগুলো শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে উপস্থিত করলেন। আদম আলাইহিস সালামের সামনে ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা এই সমস্ত জিনিসগুলোর নাম বলে দাও, এই সমস্ত জিনিসের ইলম আমাকে জানায় দাও। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এবার ফেরেশতারা জবাব দেয়, قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহু আকবার। ফেরেশতারা এবার জবাব দেয়, মালিক আপনার পবিত্রতা বর্ণনা করছি। আপনি আমাদেরকে যে জ্ঞান শিক্ষা দিয়েছেন, যে ইলম আমাদেরকে জানাইছেন, আমরা কেবল ততটুকুই জানি, এর বাহিরে বেশি কিছু জানি না। এর বাহিরে বেশি কিছু অতিরিক্ত আমাদের জানা নাই, আমরা জানি না। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, আল্লাহ আপনি হলেন মহাজ্ঞানী, হিকমতওয়ালা, প্রজ্ঞাময়। এবার আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে বললেন, ক্বালা ইয়া আদম আনবিহুম বিআসমাইহিম। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন, আপনি এই সমস্ত জিনিসগুলোর নাম বলে দেন। আদম আলাইহিস সালাম সমস্ত কিছুর নাম বলে দিল। এরপরে আল্লাহ তাআলা বিশেষভাবে ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, ওয়া ইয কুল্না লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, আদম পয়গম্বরকে সিজদা করো। সব ফেরেশতারা সিজদা করলেন, সকলেই সিজদা করলেন। একজন সিজদা করলেন না, তার নামটা একটু আমি শুনতে চাই। ইবলিস। ইবলিস সিজদা করলো না, অস্বীকার করলো, অহংকার প্রদর্শন করলো, ফলে সে কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই এত ৩-৪টা আয়াতের মধ্যে কি শিক্ষা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন? আল্লাহ পাক জমিনের মধ্যে প্রতিনিধি পাঠিয়েছেন। পাঠানোর পরে কি দ্বারা তৈরি করছেন আল্লাহ তাআলা? বলে মাটি দ্বারা আল্লাহ তাআলা বনি আদমকে তৈরি করেছেন। মাটি দ্বারা তৈরি করার পরে নূরের তৈরি ফেরেশতাদেরকে বললেন, তোমরা এই মাটির তৈরি আদমকে সিজদা করো। মাটির তৈরি আদমকে সিজদা করো কেন? এখানে আল্লাহ তাআলা শিক্ষার বিষয়টা ঢুকায় দিয়েছেন যে এই সমস্ত বস্তুগুলোর নাম জানে, এই মাটির তৈরি আদমের ভিতরে এই সমস্ত জিনিসের ইলম জ্ঞান আছে, বিদায় তাকে সিজদা করো। মাটি এটা তো আমরা পাড়াই, পা দিয়ে পাড়াই। নূর তো দামি জিনিস, কিন্তু একমাত্র শিক্ষার কারণে নূরের তৈরি ফেরেশতাদের চেয়েও মাটির তৈরি আদমের দাম বেড়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার বলেন, আমাদেরকে কি শিক্ষা গ্রহণ করতে হবে কি হবে না? এখন আমি আপনাদেরকে আরেকটা কথা জানতে চাই আপনাদের থেকে। আমরা সবাই কি মুসলিম না মুসলিম না? মুসলিম। আমাদের পরিচয় কি? আরেকটু জোরে বলেন।
পিছনের বাইরে আওয়াজ করতেছে না, একটু জোরে বলেন। মুসলিম। আমাদের সকলের পরিচয় হলো আমরা মুসলিম। আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ। আরেকটু জোরে বলেন কে? আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কয়জন? একজন। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আমরা হলাম মুসলিম। তো এখন কথা হলো, শিক্ষা ছাড়া যেহেতু চলা যায় না, শিক্ষার যেহেতু গুরুত্ব আছে, শিক্ষার যেহেতু মূল্যায়ন আছে, ইলমের যেহেতু কদর আছে, বিদায় আমাদেরকে ইলম শিখতে হবে। এখন কথা হলো, কোন জ্ঞান আমরা শিখব? এটা হলো প্রশ্ন। আমাদের দেশে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে। কয় ধরনের? দুই ধরনের। দুই ধরনের। একটা হলো ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা, আখিরাতের শিক্ষা, পরকালের শিক্ষা। আরেকটা হলো জাগতিক শিক্ষা, দুনিয়ার শিক্ষা। এই দুই ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের বাংলাদেশে চালু রয়েছে। এখন দুই শিক্ষা ব্যবস্থা আপনার সামনে। এখন আপনার প্রশ্ন, আপনার মধ্যে প্রশ্ন যে কোন শিক্ষা আমি গ্রহণ করব? ধর্মীয় শিক্ষা গ্রহণ করব না জাগতিক শিক্ষা গ্রহণ করব? কথা বলছি না। এটা শুধু আমি আপনি বললে হবে না, স্বয়ং আল্লাহ পাক নিজেই বইলা দিয়েছেন ধর্মীয় শিক্ষার মান তার নিকটে আছে। আমরা মুসলিম, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, কাজেই আল্লাহর নিকটে যেই শিক্ষার দান আছে, আমরা মুসলিম হিসাবে সেই শিক্ষাকেই গ্রহণ করব। জোরে বলেন ঠিক কিনা? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। সূরা রহমান শুরুতে আল্লাহ পাক বলে দিয়েছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আর রহমান, অতি দয়ালু রহমান আল্লাহ। আল্লামাল কুরআন, রহমানকে বলে যিনি কোরআন শিক্ষা দিছে। জোরে বলেন, রহমানকে যিনি কোরআন শিক্ষা দিছে। খালাকাল ইনসান। 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন রহমানের আরেকটা পরিচয় হলো যিনি মানুষ সৃষ্টি করছেন। এবার এখানে আয়াতের দিকে খেয়াল করেন, সিরিয়ালের দিকে খেয়াল করেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আগে আল্লাহ তাআলা শিক্ষার কথা আনলেন, আগে আল্লাহ তাআলা জ্ঞানের কথা আনলেন, ইলমের কথা আগে আনলেন, এরপরে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির কথা আনলেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, জন্ম আগে না শিক্ষা আগে? জন্ম আগে। একটু আওয়াজ করে সবাই বলেন, জন্ম আগে না শিক্ষা আগে? জন্ম আগে। তো আল্লাহ তাআলা কেন জন্মের কথা আগে আনলেন না? শিক্ষার কথা কেন আগে আনলেন? আল্লাহ তাআলা কি নিয়মের বাহিরে কথা বলছেন নাকি? বলে না, না, নিয়মের বাহিরে আল্লাহ পাক কথা বলে নাই। বলে তাহলে কারণটা কি? আগে আল্লাহ তাআলা শিক্ষার কথা আনলেন, পরে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির কথা আনলেন। বলে জন্ম নিলেই প্রকৃত মানুষ হওয়া যায় না। মানুষ হলো 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? আর একটু জোরে বলেন কয় প্রকার? সবাই আমার দিকে তাকান। মানুষ উঠবে, আসবে, যাবে, সবই হবে। আপনারা কথা শুনতেছেন, সবাই আমার দিকে তাকান। এদিক সেদিক তাকালে মন অন্যদিকে চলে যায়, কথা বলার মজা পাওয়া যায় না। যেই হোক, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। তাহলে মানুষ কয় প্রকার? 2 প্রকার। একটা হলো জন্মগত মানুষ, আরেকটা হলো গুণগত মানুষ। জোরে বলেন, একটা হলো জন্মগত মানুষ, আরেকটা হলো গুণগত মানুষ। তো আল্লাহ তাআলা এটাই বুঝাতে চাচ্ছেন, দুনিয়ার মানব মণ্ডলী শোনো, জন্ম নিলেই মানুষ হওয়া, প্রকৃত মানুষ হওয়া যায় না। জন্মগত মানুষ হতে পারবে, তবে মনে রেখো মানুষ হওয়া যায় না, গুণগত মানুষ হওয়া যায় না। জোরে বলেন ঠিক কি? আর রহমান
আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ তাআলা বললেন মানুষেরারে শোনো, আল্লাহ তাআলা আগে কোরআন শিখাইলেন, আগে শিক্ষা দিলেন, এরপর মানুষ সৃষ্টি করলেন। মানে হইল জন্মগতভাবেই যদি জন্ম নেওয়া হয়, যদি শিক্ষা না থাকে, ওই মানুষটা প্রকৃত মানুষ না, ওই মানুষটা খাঁটি মানুষ না। বলে শিক্ষা নাও, এরপরেই প্রকৃত মানুষ হও। জোরে বলেন ঠিক কিনা? তাহলে শিক্ষা গ্রহণ করতে হবে। যদি আমরা খাঁটি মানুষ হতে চাই, গুণগত মানুষ হতে চাই, ভালো মানুষ হতে চাই, তাহলে আমাদের শিক্ষা গ্রহণ করা লাগবে। শিক্ষা ছাড়া কোনো রাস্তা নাই। আর শিক্ষার মধ্যে কোন শিক্ষা গ্রহণ করতে হবে? বলে কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা কেন গ্রহণ করবা? ধর্মীয় শিক্ষা কেন গ্রহণ করবা? বলে আখিরাতের শিক্ষা কেন গ্রহণ করবা? আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা। আল্লাহু আকবার। كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور। ألف لام را। قرآن الكريم এমন কিছু হরফ আছে, আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ। এরকম কিছু বাক্য আছে যেগুলোর অর্থ আল্লাহ তাআলা মানুষদেরকে জানায় দেয় নাই। এগুলো আল্লাহ তাআলা কোরআনের মুজিজা স্বরূপ রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম। আল্লাহ তাআলা বলেন, কেমন জানি হয়ে গেছে সাউন্ডটা ঠিক করে। আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম। নবী, আপনার উপরে কোরআন আমি অবতীর্ণ করেছি। কেন জানেন? আপনার উপরে কিতাব আমি নাযিল করলাম কেন জানেন নবী? নবী আমার, আমি আপনার উপরে কিতাব অবতীর্ণ করেছি, আমি আপনার উপরে কোরআন নাযিল করেছি কেন জানেন? আপনি আপনার প্রভুর নির্দেশে মানুষদেরকে অন্ধ থেকে আলোর দিকে নিয়ে যাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই কোরআন কেন আল্লাহ তাআলা দিয়েছেন? অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করছেন। অন্ধকারে যেমন পথ চলা যায় না, দুনিয়ার মানুষেরা রে কোরআনের জ্ঞান ছাড়াও পথ চলা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? মনোযোগ শুধু অন্যদিকে চলে যাইতেছে, কথা বলে মজা পাইতেছি না। সবাই আমার দিকে তাকান। একজন মেহমানদারি করাচ্ছে, বাস শেষ, কেউ অন্যদিকে তাকাবেন না। সামনে যতটুকু সময় আছে পারবেন তো ইনশাআল্লাহ?